মনে রেখো মায়েরা, যে মাসে কীর্তন শুনতে বসেছে বড় ধন্যাদি ধন্য মাস। আমাদের নিয়ম সেবার মাস চলছে, ব্রতের মাস, দামোদর ব্রতের মাস, কার্তিক ব্রতের মাস। এই মাসে গ্রামে কীর্তন হবা বাবা, ধন্যাদি ধন্য, গ্রামের প্রতিটা ভক্তের ধন্য হয়ে গেল জন। এই বৃন্দাবনে আমাদের নিয়ম সেবার মাসে বহু ভক্তরা পরিক্রমা করতে যান। তো এই বৃন্দাবনে বসে আমরা যারা যেতে পারছি না, আমাদের একই ফল হবে। আগে দেখি হাত তুলে একবার দেখান তো কতজন ভক্ত এই দামোদর ব্রতের মাসে একটু দীপদান করছেন। হাতগুলো একটু তুলে দেখান, কারা কারা দিচ্ছেন। কি গো, এই কজন হাত উঠছে? সব হাত উঠছে না কেন? হ্যাঁ, দিচ্ছ, দীপ দিচ্ছ? সময় নাই, এই একটা মূল্যবান কথা বলেছে, সময় নাই। কিন্তু মায়েরা চরণ ধরে বলি, এই যে 12টা মাসের মধ্যে 11টা মাস কি করলে ভগবান অত শত খবর রাখে না। এই মাসটা হচ্ছে হিসাবের মাস। 11 মাসে কি করেছো তার হিসাবটা এই মাসে ভগবান খাতাটা খুলবে। তার জন্য চরণ ধরে আমার একটা নিবেদন, যারা দীপ দিচ্ছেন না, যারা প্রদীপ দিচ্ছেন না, চরণ ধরে আমার নিবেদন, এই নিয়ম সেবার মাসে প্রতিনিয়ত সন্ধ্যা বেলায় আমার দামোদর ছবি যদি থাকে, দামোদর ছবি মানে বোঝো তোমা, ওই যে মা যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল, দাম বন্ধন এই মাসে হয়েছিল। একটা লীলা আছে বাবা, দাম বন্ধন নিলাম। দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। দামোদর ভগবানের এই উদরে বাঁধা হয়েছিল, উদরে বেঁধেছিল মা যশোদা। কতটা ভজনের শক্তি ছিল দেখো, মা যশোদা আমার ভগবানের কোমরে দড়ি বাঁধল। তাহলে এই জায়গাটা একটু আস্বাদন করে দেখে, মা যশোদা যদি বাঁধতে পারে, আপনারা আমরা বাঁধতে পারি না কি ভগবানকে? তো সারা বছরে কি করলে ভগবান বলছে দেখতে যাব না। ভগবানের 3টে মাস খুব প্রিয় মাস, মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাস। চেষ্টা করো মা এই 3টে মাস একটু নিরামিষ আহার করতে। যদি নাও পারেন 3টে মাস, অন্তত এই ব্রতের মাসটা একটু চেষ্টা করো। তো কাউকে চাপিয়ে দিচ্ছি না, তো যদি মন হয়, কারণ আমাদের এগুলো নিয়ম, আমরা হিন্দু ধর্মের মানুষ। তো শুধু সারা জীবন খেলাম আর এলাম আর ঘুমালাম আর চলে গেলাম, এটা তো আমাদের মনুষ্য জীবনের নিয়ম নয়। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা গ্রামাঞ্চলের মানুষ, এই তো দেখলাম গ্রামে তো বাবা কাদামাটির অভাব নাই। 30টা দিনে 30টা প্রদীপ করে রেখে দেবেন। গ্রামের ছোট ছোট যদি বাচ্চাও বাড়িতে থাকে সবাইকে দেওয়াবেন। তবে মায়েরা ওই সর্ষের তেল, সাদা তেল নয়, যদি তিলের তেল পান তো হবে, না হলে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। প্রত্যেক দিন ওই দামোদর ছবি থাকলে ভালো, যদি নাও থাকে আমার ভগবান কৃষ্ণের ছবি তো আছে। চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, আর সর্ব অঙ্গে দেখাবেন 7 বার। তাহলে কত হলো? 4, 2, 3, 7, 17, 16। মানে দেখেছো মানে গণনায় কত অঙ্কের মাথা, 16। তাহলে ভগবান 16 কলায় পরিপূর্ণ। তোমার মধ্যে যা কিছু আছে সবটাই আমার ভগবানের চরণে দিয়ে দাও। ওই জন্য ওই প্রদীপটা নিয়ে অতবার ভগবানের চরণে, নাভিতে, বদনে, আজকের সর্বাঙ্গে দিতে হয়। চেষ্টা করবেন মা, চরণ ধরে বলে যাচ্ছি। যদি তোমার 7 পুরুষ কেউ নরকে থাকে, তুমি তো চাইবে যে তারা উদ্ধার পাক। তোমার এই দীপদানে 7 পুরুষ উদ্ধার হবে। কিভাবে? ভগবানকে দেখাবার পর তোমার যে প্রথম দরজা আছে, ওই দরজার দিকে 5 বার তোমার পিতৃপুরুষ, মাতৃপুরুষের জন্য, তুমি তাদের মুক্তির জন্য একটু দীপদান করবে। আর করলে তোমার 7 পুরুষ তারা উদ্ধার হবে। যারা নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, যারা হাহাকার করে বেড়াচ্ছে, এই মাসে যদি দীপদান করতে পারো, তাহলে ওই দীপদানে তারা স্বর্গবাসী হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা দেন না তাদের চরণ ধরে আমি বলে যাচ্ছি, কৃপা করে অবশ্যই
কালকে থেকে শুরু করবেন অবশ্যই করে একটা মাটির প্রদীপ আমার ভগবানের চরণে দিতে, যদি নাও পান অন্তত তুলসী তলায় আমার ওই প্রদীপটা দান করবেন। এই একটা মাস এইটুকু এই অধম কীর্তনিয়ার আপনাদের চরণে নিবেদন। তো চলেন, এই কার্তিক ব্রতের মাসে 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিল বাবা রঘুনাথ দাস গোস্বামী। জমিদারের ছেলে হয়ে তিনি এই রাধাকুণ্ডে গিয়ে সারা দিন বৃন্দাবন পরিক্রমা করে, গিরি গোবর্ধন পরিক্রমা করে রাধাকুণ্ডের তীরে বসে হারাধে হারাধে বলে কাঁদে। যার বাবার 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় প্রতিনিয়ত, যার বাবা জ্যাঠা নবাবকে কর দিত প্রতিদিন 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে তারা কত বড় জমিদার, কত বড় ধনী, তারাও কিন্তু রাধাচরণ পাওয়ার জন্য, কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য তারা সবকিছু ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছে। আর আমি তো আপনাদের বলছি না যে সব ত্যাগ করে বৃন্দাবনে চলে যাও, ঘরে বসে সেবা করা যায়, সংসারে থেকেও ভজন হয়। আমার কথাটা একটু মনে রাখবেন আর চেষ্টা করবেন এই মাসটা একটু নিরামিষ আহার করতে চেষ্টা করবেন। তবে মায়েরা মনে রেখো, ভজন যদি করতে হয় একটু সকাল সকাল করে নিও। কেন বলছি বাবা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, আজি বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তাহলে ভজন করতে হবে সকাল সকাল। তবে মাইরা আমার মহাজনেরা বলছেন এই দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, সকালে ঠিক ঠিক ভজন হয় না। ভজন হবে বাবা, তৃপ্তি পাবে না। সকালবেলা মানে বাল্যকাল, এই শিশুবেলায় যদি কৃষ্ণ ভজন সাধন করো কত শত কি মা বুঝতে পারবে, তৃপ্তি পাবে। পূজা করতে হয় পূজা করছো, ভগবানকে প্রণাম করতে হয় প্রণাম করছো, হরিনাম শুনতে হয় শুনছো, কিন্তু বাবা কিছু বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। এ বয়সে সেবা হবে না, ভজন হবে না, এ ফুলেও তৃপ্তি পাওয়া যায় না। আর এটা হলো বাবা 20 ফুল, 20 ফুলের সেবা হবে না। এই আলোটা নিভিয়ে দাও তো, এই দুটো আলো নিভিয়ে দেবে। তো 20 ফুলের সেবা হবে না বাবা। আবার দেখেন বাসি ফুলেও সেবা হয় না। বাসি ফুল মানে দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে, ঠিক আছে? স্নান করে ঠাকুরের ঘরে অলস হবে শরীর, ভালো করে আন্নিক করতে পারবে না, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে পারবে না। তাহলে ওটা হলো বাসি ফুল, আর ওই ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দিতে গেলে কোন ফুল লাগবে? আজকের ফোটা ফুল, সত্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবন কাল। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন, যৌবন কালে সেবা দিতে হয়। আর যৌবন কাল মানে আজকের ফোটা ফুলে গোবিন্দ সেবা দাও। কারণ মা এটা মৌমিতার কথা নয়, যেদিন আমার প্রাণে গোবিন্দ ওই বৃন্দাবনে ছেড়ে মথুরায় চলে গেল, আর মথুরায় যেদিন চলে গেল সেদিন বাবা রাধারানী ব্রজের মাটিতে বসে কেঁদেছিল। কিরকম কান্না জানো? ললিতাকে ডেকে বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। হ্যাঁ রে, কিন্তু যদি কোনদিন আমারে বধূ আবারে ব্রজে ফিরে, বলে মা ললিতা সেদিনে যদি আমারে দেহে যৌবনে না থাকে, ভালো করে বুঝবেন মা, তুমি দাঁড়াতে পারবে না, তোমার হাত চলবে না, তুমি চোখে ভালো দেখতে পাবে না, তুমি কানে ভালো শুনতে পাবে না, তুমি জিহ্বাতে হরি কথা বলতে পারবে না, কৃষ্ণ নাম বলতে পারবে না, সেই ফুলে কি বাবা সেবা হবে? হবে না। তাহলে সেবা দিতে গেলে যৌবনে দিতে হবে। তাই রাধারানী বলল, ও ললিতা আমারে বধূ যেদিনে ব্রজে ফিরিবে, সেদিনে যদি আমারে দেখে যৌবনে না থাকে, বলে বলে ললিতা
সেদিন আমি কি করব আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব আমার যৌবন যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার দেহ যৌবন যদি ফুরায় গেল ওরে ললিতা বলে বলে কি দিয়ে গোবিন্দ সেবা করি ওরে ললিতা হরি বল হরি বল হরি বল ওরে মরম সখী সখিয়া যেদিন আমার বধূ ব্রজে ফিরে আসিবে এই দেহে যদি যৌবন যদি যৌবন নাহি থাকে সেদিন কি দিয়ে গোবিন্দে সেবা সেবা করি তাই চরম ধরিমাই অধম কীর্তনিয়া একটা কথা বলে যায় পৃথিবীতে সবাইকে ভুলে যেতে হয় যেও কিন্তু যেন কোনোদিন আমার ভগবানের চরণ ভুলে যেও না প্রত্যেকের ভালোবাসায় বাবা কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া আছে আর আমার ভগবানের মতো জীবনে তোমায় কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না কি গো দুদিন তুমি ঘর রেখে চলে যাও আত্মীয় বাড়িতে কোনদিন ভগবান বলেছে আরে আমাকে দুদিন ফেলে রেখে চলে গেলি কেন কোনদিন বলেছে ছোট ছোট থালায় একটা বাতাসা দুটো নকুল দানা দিস খিদে পায় কোনদিন বলেছে ভগবান তো ভক্তের কাছে এগুলো চায় না বাবা কোনদিন বলে না আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও কোনদিন বলে না আমায় রজনীগন্ধার বড় মালা দিয়ে সাজাও কোনদিন বলে না আমায় দামি দামি পোশাকে সাজাও ভক্তের কাছে আমার ভগবানের একটাই চাহিদা কি চাওয়া জানো অডে কলির আনন্দজি তোরা সংসার করবি বলে জগতে গেলি এই মায়া মোহের সংসারে সবাই ডুবে তবে তার মধ্যে সারা দিনের মধ্যে একবার আমার চরণে বসি অন্য কিছু দিতে হবে না শুধু একটা জিনিস দিলেই আমি সন্তুষ্ট 24টা ঘন্টার মধ্যে 5 মিনিট ভগবানের চরণে বসে দেন কি জানো ভগবান তো দুটো জায়গায় সহ্য করতে পারে না এক হলো ভক্তের অহংকার আর এক হলো ভক্তের চোখের জল তাহলে ভগবানের একটা নাম হলো ভাবগ্রাহী জনার্দন ভগবান যদি খেত আমাদের অভাব পড়ে যেত ভগবান খায় না ভগবান কি খায় জানো ভক্তের ভাবটুকু কে কে দিল আমি দেখি না
কেউ আমার সোনার থালাই দিল না, রূপরে থালাই দিল। কেউ যদি আমার ফলে না পেয়ে, যদি আমায় ফুল না পেয়ে, পাতা না পেয়ে, শুধু যদি একজন ভক্ত আমার চরণে বসে যদি একবার নয়নে জলে জলে ভাসিতে পারে। হা গোবিন্দ হরি বল, হরি বল, হরি বল। কৃপা করো করো বলে কেউ নয়ন জলে নয়ন জলে ভেসে ডাকতে পারে। মায়েরা একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো কত তৃপ্তি পাওয়া যায়। পৃথিবীতে যদি বাবা কোথাও সুখ পাওয়া যায়, তুমি সংসারে পাবে না, পাবে কোথায়? তুমি কৃষ্ণ নাম। কারণ কৃষ্ণের মতো তোমায় কেউ ভালোবাসতে পারবে না। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন? আমার মা তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে। কি মায়েরা আপনারা আমরা বলবো তো আমার মা আমাকে বেশি ভালোবাসে, কারণ আমি জন্ম নিয়ে মার কোলে বসেছি, মাতৃস্তন দুগ্ধ পান করলাম, তার মানে মা আমার জন্য ভেবেছে মা আমায় বেশি ভালোবাসে। বলে না। এবার আমি যেটা বলবো আপনারা মিলিয়ে দেখেন তো ভালো করে। আমি একজন মা, এই যে আমার একটা ছেলে করতাল বাজাচ্ছি, তাহলে আমরা যারা মা হয়েছে এখানে তারা বুঝবো বাবা যে সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কি মা নিজে নিজে তৈরি করলো বাবা? মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে তৈরি করে দেখাতে। কত সোজা নয়। তাহলে কি গ্রাম প্রতিবেশীরা দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দিল না? তাহলে দিল কি 5 মাস আমার গর্ভে বয়স, মাতৃজঠরে স্তনদুগ্ধটা পাঠিয়ে দেয়। কেন? তাহলে দিচ্ছে কে? আত্মীয় পরিজন, মা নিজে তৈরি করলো না, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে? ওই স্তনদুগ্ধটা কেমন ভাবে তৈরি করতে হবে? বেশি মোটা দুধ হলে হবে না বাবা। কতটুকু পাতলা, কতটুকু মোটা, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি দিলে তবে স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে নেই, ভেবেছিল কে? নামার অনাদিরাদি গোবিন্দ। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছে, তাহলে তার মতো বন্ধু, তার মতো বান্ধব কি বাবা পৃথিবীতে আর কেউ আছে? তাই চরণ ধরে বলে যাই, সবাইকে পৃথিবীতে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনে ভুলে যাব। আর ভগবান অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কিন্তু কীর্তন। কারণ বাবা সবার উপরে তো সব দায়িত্ব দিয়ে পাঠায় না ভগবান। যেমন আমি যদি বলি আমি স্কুলের মাস্টারি করব, হবে কি আমার দ্বারা? হবে না। তাহলে আমাকে পাঠিয়েছে কেন? যে কীর্তনের প্রচার করো, জগৎকে কৃষ্ণ নামে ভাসাও, কৃষ্ণ নামে মাতাও। তাহলে এক একটা ব্যক্তিকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে অচৈতন্য জীবের চেতনা দেবে বলে কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে কীর্তন। তাহলে চলো আজকে আমরা সবাই এই গ্রামের মঙ্গলের জন্য, দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন তাদেরও যাতে মঙ্গল হয়। আমি কীর্তনিয়া, আমার সম্প্রদায় প্রতি বৎসর যত কীর্তনিয়া আসছি সবার যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আজকে আমরা যাব একটুখানি বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। একটা কথা বলি বাবা, আপনাদের বাঁকুড়াতে বলে
কীর্তনিয়াকে প্রথম দেখা হলেই বলবে আমার গৌরের কথা একটু, গৌরচন্দ্রিকাটা একটু কম করে করবে, মানে গৌরের কথা একটু কম করে বলবো। অপরাধ নেবেন না বাবা, আমি কেন বলছি একটু বিচার করে দেখেন। আপনারা আমরা তো কলির মানুষ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপারে কৃষ্ণ, আর কলিতে হলো আমার গৌর হলো। তাহলে আপনারা সত্যের মানুষ নয়, আমিও সত্যের মানুষ নয়, ত্রেতার মানুষ নয়, দাপরের মানুষ নয়, আমরা হলাম এই কলির মানুষ। তাহলে কলিযুগের ভগবান যদি আমার চৈতন্য মহাপ্রভু হয়, আর চৈতন্য মহাপ্রভু যদি না আসতো, আমরা কি রাধা কৃষ্ণের প্রেম লীলা কিছু জানতে পারতাম? তাহলে যারা আমরা বলি তারা ভুল। আগে আমার গৌরকে চিনতে হবে। ওই চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগী তারি যে ভজে সেই বড় ধন্য। তাহলে মঙ্গলের জন্য যদি কীর্তন হয়, যে যাই ডাক না কেন বাবা, আগে আমার গৌর হরিকে ডাকতে হবে। আর গৌরকে না ডাকলে আমরা রাধা কৃষ্ণের লীলা কিছুই জানতে পারবো না, আর শুনেও লাভ হবে না, আর বলেও কিছু লাভ হবে না। তাহলে চলেন আজকের আমরা একটুখানি হলেও যাব সুরধ্বনি গঙ্গা আরতি। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় আমি কীর্তন করব কাকে নিয়ে? কেউ যাব না, কারণ এখন বাজে কটা? এই সময় যদি তুমি এক্ষুনি নবদ্বীপে যেতে যাও না, কালকে সকালে বাবা এখান থেকে আমি কীর্তনে যাব নদিয়ায়। তাহলে এক্ষুনি যদি যেতে চাই, তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এক্ষুনি যদি যেতে চাও তাহলে বাবা তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে, তাই না? এমনি এমনি তুমি যেতে পারবে, তোমার অনুমতি দেবে দেবে না, কিন্তু একজনের কোনো কৈফিয়ত বা কোনো অনুমতি নিতে হয়। বলো তো বাবা, সে কে? মন। বাহ, মন। এই মনটা হচ্ছে স্বাধীন। একে বাবা ছেলে বৌমাকে বলতে হবে না, আর নাতিপুতির অনুমতি নিতে হবে না, তোমার স্ত্রীর অনুমতি নিতে হবে না, তোমার স্বামীর অনুমতি নিতে হবে না। তাহলে থাক দেহগুলো সব স্বামীর ঘরে, আর মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গা আরতি। আর সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে যেই কৃষ্ণ সেই তো গৌর, আর গৌর হয়ে যে এনেছিলেন বাবা আজকে নবদ্বীপের মাটিতে, অবস্থাটা কেমন জানো? আজ নদী গা উদয়গিরি ওই না পুরীর চন্দ্র গৌর হরি, ওই নদীর একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে বলেনি, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি জানো তো? হ্যাঁ, বসে বসে ঘুমোতে হয়, খাওয়া দাওয়া করে। কেউ ঘুমাচ্ছে না আমার, যদি কেউ ঘুমায় একটু ঠেলা দিয়ে তুলে দিও, কারণ ওইটা ছোঁয়াচে রোগ, একজনের যদি ধরে যায় সব পরপর ধরে যাবে। আর এই যে স্টেজ করেছে, এই হরিবাসর করেছে, এখান থেকে যেতে পারবো না আমি, তাহলে একটু ঠেলা দিয়ে তুলে দিও। আর কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, বা বাড়িতে রেখে এসেছো বলবো না, সবার হাত আছে তো? যাদের আছে কই একটু দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি করে দেখাও। আজ নদী গা উদয়গিরি আমার গোরা 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 রে, গোরা গোরা রে। ওই নদী আর সাদ গোরা
আজ নদিয়া হইল আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল ওই না সোনার নদিয়া প্রভু উদয় হলো সোনার নদী গৌরোদয় হলো ওই না নদিয়া সোনার নদী গৌরোদয় হলো বলি রাধা প্রেমে আস্বাদিতে নদিয়াতে উদয় হলো ওই গলির জীবী উদ্ধারিতে আজ নদিয়াতে উদয় হলো মুখে হরি 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 বলে নদিয়াতে নিতাই উদয় হরি 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 বলে নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো কৃপা করে হইল এইবার মাইরা আমি একটু বলবো আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন তাহলে কৃষ্ণ যে গৌর হলো সাধারণ কোনো ভক্তের ডাকে এলো না এসেছিল বাবা কার ডাকে না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই এই অদ্বৈত আচার্যটাকে আপনাদের গ্রামে যেন মনে করো না কারো নাম বলছি এই অদ্বৈত আচার্যটা কে জানো পঞ্চতত্ত্ব ছবিদানের বাড়িতে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ একটা বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করবে বাবা সে বলে দেবে ওই মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে চাচর কেশরকে সাজানো লম্বিত ভুজ উনি হলেন কলিযুগের ভগবান আর ওই ছেলেটা ডান দিকে দেখবেন দাঁড়িয়ে আছে একটা বয়স্ক লোক চুলগোপ দাড়িগুলো সব থেকে সাদা হয়েছে বাবা ইনি ছিলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই চুলগোপ দাড়িগুলো পাকলো কেন না মহাপ্রভুর থেকে 52 বছরের বড় মানে এক দুদিনের বড় নয় বাবা 52 বছরের বড় ওই জন্য ওই চুলগোপ দাড়িগুলো পেকেছে আর 52 বছরের বড় হয়ে 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে নবদ্বীপের মাটিতে গৌর করে এনেছিলেন তাহলে বাবা এবার আমাদের জানার বিষয় পৃথিবীতে ভক্তির অভাব নাই লাখ লাখ ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়োর ডাকে কেন আসতে হলো গৌরকে কৃষ্ণকে গৌর হই তার কারণটা কি গো তাহলে আগে আমাদের জানার দরকার যে মানুষটাকে কৃষ্ণ গৌর হয়ে এলো তাহলে বাবা সেই মানুষটার মধ্যে কতটা পাওয়ার ছিল কতটা ক্ষমতা ছিল যার জন্য বাবা তিনি তো পেরেছে সেই কৃষ্ণকে গৌর করে আনতে তাহলে আজকের আমরা জানবো সে মানুষটার মধ্যে যে পাওয়ারটা ছিল ওই মানুষটা কে ছিল জানো যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে কালী ঠাকুর হ্যাঁ মৃত্যুকে যিনি জয় করেছিল খিচুড়ি স্কুলে যায়নি বলে কালী ঠাকুর হ্যাঁ বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব এটা আপনার আমার বিচারে হয়নি বাবা ভগবানের বিচারে আখ্যা দিল ত্রিলোকের বড় বৈষ্ণব তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কেন আমার ভগবান কৃষ্ণকে কিন্তু দেহত্যাগ করেছে বাবা ভাগবত বলছে আমি কিন্তু বলছি না ভাগবত বিধান দিচ্ছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো দেবদেবীকে দেহত্যাগ করতে হয়েছিল কিন্তু শুধু একমাত্র বাবা ভোলানাথ সত্যযুগে মরণ হয়নি ত্রেতা যুগে মরণ হয়নি দ্বাপর যুগে মরণ হয়নি কিন্তু কলিযুগের মাটিতে তিনি হয়েছেন
কমলাক্ষ। আর শিব হয়নি বাবা, পরিবর্তন করেছে রূপটা। কিন্তু এই জায়গায় আমরা জানবো সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কি এমন গন্ডগোল ঘটলো যে বাবা শিব হচ্ছে না, বাবা অদ্বৈত আচার্য হলো কেন? এই কেন কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত। আর মহাভারতে না গেলে আমরা কেউ জানতে পারবো না যে বাবা কিসের জন্য, কোন অভিমানে বাবা আসছে না কলিযুগে শিব রূপে। চলে আজকে সেই মহাভারতে গিয়ে আমরা জানবো। আর মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা, কারণ এই শাস্ত্র কথাগুলো আমাদের আপনাদের উপলব্ধি করতে হবে। শুধু শুনলে হবে না, সেটা বাস্তবে মেলাতে হবে, নিজেদের সঙ্গে সেই ধর্মটাকে আচরণ করতে হবে। এই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। আর রাজস্বী যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ করবে কৃষ্ণ? আচ্ছা কি কি কাজ করবে? বলে জানো দাদা আমার প্রথম কাজ হবে এই রাজস্বী যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে ছোট জাত, আর যারা যারা আসবে তুই সবার পা ধোবাবি? ভগবান বলছে দেখো মানুষ জাতের ভেদাভেদ করে, আমি তো করি না। এই কথাটা স্মরণে রাখবে বাবা, মানুষ জাতের বিচার করে। ও নিচু জাত, ও উঁচু জাত, ও ব্রাহ্মণ, ও ক্ষত্রিয়, ও বৈশ্য, শূদ্র, এটা মানুষ করে। কিন্তু আমার ভগবানের এ বিধান নাই। ও বিধান যদি থাকতো তাহলে মায়াপুরের মাটিতে বাবা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিদেশিরা এসে তারা হরি নামে মাতত না। যে মায়াপুর আপনারা দর্শন করতে যান ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। মলয় চাঁদ কাজীর সম্পত্তি, বিধর্মী মুসলমান, যার জন্য মিয়া সাহেবের নাম অনুসারে ওটা ছিল মিয়াপুর। আমরা হিন্দু সমাজ ওটাকে করেছি মায়াপুর। আর সেই কাজী সাহেবকে উদ্ধার করেছিল আমার চৈতন্য মহাপ্রভু। যারা যাবেন মায়াপুরে দেখবেন আগে কাপিজে পড়ে বামন পুকুর, আর ওই বামন পুকুরে ওই কাজী সাহেবকে নিজের হাতে কবর দিয়েছিল আমার চৈতন্য মহাপ্রভু। আর কাজী সাহেবের ওই কবরের উপরে বাবা কেউ একটা ফুলও দেয়নি। কাজী সাহেবের এটা আক্ষেপ ছিল, আর যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু বলেছিল যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। তুমি যখন আমারে চেয়েছো, দরকার নেই কোনো মানুষের ফুল দেওয়ার। সেই কাজীর কবরের উপরে আমার চৈতন্য মহাপ্রভু একটা চাঁপা ফুলের গাছ পুঁছে দিয়েছিল। আজও বাবা এত এত ফুল পড়ে যেন মনে হয় কাজী সাহেবের ওই কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। তাহলে তুমি যদি ভগবানকে ভালোবাসার মতো বাঁচতে পারো, শেষের দিনে কারোর প্রয়োজন হবে না, কারোর দরকার হবে না। অর্জুনের রথের সারথি হয়ে যেমন কৃষ্ণ ঢাল হয়ে দাঁড়ালো, তোমার সামনেও আমার কৃষ্ণ দয়াময় ঢাল হয়ে দাঁড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখে সেই রাজস্বী যজ্ঞে ভগবান যেই না বলেছে যারা যারা আসবে আমি প্রত্যেকের পা ধোয়াবো। যুধিষ্ঠির মহারাজ বললেন অসম্ভব, কৃষ্ণ কেউ জানুক না জানুক আমি জানি তুই কি আর আমি কে, আর তুই কিনা যারা যারা আসবি প্রত্যেকের পা ধোয়াবি। বলে হ্যাঁ।
এটা তো আমার প্রথম কাজ। আজকে মা কোনো আনমনা নয়, কোনো কথা নয়, অনেক কষ্ট করে আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, অনেক কষ্ট করে আমি শুনলাম। আমি চাই এই হরিবাসর যেন আরো বড় হয়, আরো দীর্ঘস্থায়ী হয়। তারা এই যে প্রত্যেকে যে সব ছেলেরা কমিটিতে যুক্ত আছে, তারা এই ক্যাটারার করে বাবা, সমস্ত টাকা এই মায়ের পূজার জন্য গুছিয়ে রেখে দেয়। ভাবতে পাচ্ছেন আজকালকার দিনের ছেলেরা এমন হয়, আমার ভাবা ছিল না। আমার হৃদয়ে প্রেম নেই, ভক্তি নেই, তবু আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, এদের যেন সারা জীবন এইভাবে গৌর গোবিন্দ চরণে মনমতি থাকে। সারা বছরের টাকা সবাই এক জায়গা করে আজকের এই অনুষ্ঠান, তাহলে মা অনেক কষ্ট করে অনুষ্ঠান করে। আপনাদের মঙ্গল, এই গ্রামের মঙ্গল, কিসের দরকার ছিল গো? তারা কি পেটে খাবার জন্য করেছিল? ওই যে অত কষ্ট করে খাওয়া দাওয়া করিয়ে সেই টাকা রেখে দিয়েছিল কেন? যাতে গ্রামের মঙ্গল হয়, সবার মঙ্গলের জন্য। আর এই জগতে সুযোগ্য সন্তান তারাই হয় যারা সমাজের মঙ্গল চায়। নিতাই গৌর প্রেমানন্দে। আজকের ভগবান কৃষ্ণ নিজে আচরণ করছে কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমাইরা এই কথাগুলো কীর্তনীয়রা খুব বলে, দেখবেন যারা কীর্তন শুনতে পছন্দ করে কীর্তনীয়রাই তো বলে। চৈতন্য মহাপ্রভু বলে গেছে না, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আচ্ছা বলো তো মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে, তাদের মুখের বাণী শুনে কিছু শিখবো বলে মনে হয়? আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজে গুরুজনদের সম্মান না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, তাহলে আমার মুখের কথা শুনে কিছু হবে বলে মনে হয়? হবে না। আগে নিজের আচরণ ঠিক করতে হবে। তাই তো কৃষ্ণ দয়াময় রাজস্বী যজ্ঞে আগে পা ধোয়ার কাজটা করছে। কেন করছে জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা? ওরে কলিরজি, তোদের দুবারে যদি গুরুজন আসে, সবার আগে চেষ্টা করিস তাদের নিজের হাতে দুটো চরণ আগে ধৌত করে দিতে। এই নিয়মগুলো মা আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম। আর আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, এই কালচারগুলো, এই আচরণ ভুললে হবে না। বাড়িতে যদি বছরান্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করবেন। যদি একজন সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে, সবার আগে বসবার আগে তার চরণ দুটো ধৌত করে দেবেন। যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেব বছরান্তর না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করো মা বৎসরে একবার। আমার কথাগুলো শুনে যেন কেউ হেসে উড়িয়ে দিও না। বছরে একবার অন্তত নিজের হাতে বাবা মার চরণ দুটো একটু ধৌত করে দিও। এটা মৌমিতা বলছে না গো, ভাগবতে বিধান দিয়েছে আমার কৃষ্ণ। সুদামাকে তো বলেছিল, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই কৃষ্ণ তো আগে বলেনি সবার আগে আমি বড় গুরু, আগে বাবা মাকে জায়গা দিয়েছে। আর যারা যারা বাবা মাকে সেবা করে, ভজনা করে, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না। তোমার পিতামাতার চরণেই তুমি সব সম্পদ পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো কৃষ্ণ রাজস্বী যজ্ঞে চরণ ধৌত করে সবাইকে শিক্ষা দিল, তোরাও আমাকে দেখে শেখ। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো বাবা? ভক্তরা যারা রাজস্বী যজ্ঞে প্রসাদ পেয়েছিল, ওই এঁঠো পাতাগুলো কৃষ্ণ নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই একটু করে এঁঠো নিয়ে আমার কৃষ্ণ সারা গায়ে মাখছে। ও যে ভক্তি ভগবান
ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। হরি বল। আমার মায়েদের চরণে একটু নিবেদন, সামনে একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু সংক্ষেপ জায়গা তো আমার দাদা ভাইরা এনেছেন আমাকে নিমন্ত্রিত করে, তো যাই হোক একটু আগিয়ে আগিয়ে বসেন, একটু কষ্ট করে বসেন, সবাই সরে সরে বসেন। অনেকে পায়ের ভবিষ্যৎ চিন্তা করে রেখেছে তো একটু পাগুলো গুটিয়ে গুটিয়ে বসো। হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আস্তে আস্তে আস্তে। তো ভগবান কৃষ্ণ ভক্তদিন এঁঠো পরিষ্কার করতে করতে ওই আড়ালে গিয়ে বাবা এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছে। আর যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ, আজকের কে কোন জাতির মানুষ এসেছে, সবার পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, সবার এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে তোর কাছে আমার নিবেদন, ওই ভক্তদের এঁঠোগুলো তুই গায়ে মাখলি কেন? এই যা বাবা খুব মন দিয়ে শুনবেন। যুধিষ্ঠির আড়াল থেকে দেখেছে কৃষ্ণ ভক্তদের এঁঠো মাখছে, আর আড়াল থেকে গিয়ে যুধিষ্ঠির প্রশ্ন করছে, কৃষ্ণ তুই ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, এঁঠো পাতা নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়, কিন্তু এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান মুচকি হেসে বলল, দাদা গো, এই জগতে সবাই পাপ করে, সবার পাপের বিচার আমি করি। কি গো মায়েরা, আপনারা আমরা যদি পাপ করি, অন্যায় করি, আমাদের বিচার কে করবে? ভগবান সিংহাসনে বসে আছে বিচারকের জায়গায়, কিন্তু যে বিচারক হয় সে যদি অন্যায় করে, সেই যদি পাপ করে, সেই ভগবানের পাপের বিচার করবে কে? ভগবান বলছে, শোনো, সবাই তো পাপ করে, পাপী, আর আমি শুধু পাপী নয়, আমি হলাম মহাপাপী। সে কি কৃষ্ণ, তুমি নিজেকে বলছো মহাপাপী? কি এমন পাপ করেছো? বলে, জানো দাদা, পাপটা তো আমি এই বৃন্দাবনে দাপর যুগে করি নাই। তাহলে কবে করেছো? বলে, পাপ করেছিলাম দাপর যুগে না, ওই ত্রেতা যুগে, যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র। সর্বনাশ, সেই রাম অবতারে পাপ করেছিলিস। কি পাপ করেছিলিস কৃষ্ণ? আরে শোনো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। বাবা, মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। এই যে আমাদের দুর্গা মায়ের পূজা হয়ে গেল, তাই তো? এই যে দুর্গা পূজা হয়ে গেল, বলো তো দুর্গা পূজাটা কে করেছিল? রাম। বাহ, রাম করেছিল। অকাল বোধন কেন করেছিল? কেন করেছিল? রাবণ বধের জন্য। বাহ, রাবণ বধের জন্য দুর্গা পূজা। নবমী রাত্রি রাবণ বধ হলো, তাহলে রাবণের নিধনের জন্য দুর্গা পূজা। আচ্ছা, দুর্গা পূজাটা করেছিল কে? রাবণ। বাহ, হরি বল। তাহলে দেখেন, যার মৃত্যুর জন্য দুর্গা পূজা, সে নিজেই কিন্তু পৌরোহিত্য করতে গিয়েছিল, সে নিজেই পূজা করেছিল। তাহলে কত বড় ভক্ত ছিল বাবা, এইটুকু শুনলে কি বোঝা যায় না? হ্যাঁ, নিজের মৃত্যুর জন্য নিজেই পূজায় বসেছিল। কারণ রাবণ রাজার বাইরেটা দেখে তো বিচার করলে হবে না বাবা। অনেক অনেক মানুষ আছে বাবা, দেখবেন বাইরেটা খুব কঠিন, কিন্তু ভিতরটা দেখতে হবে।
বাইরে দেখলে মনে হবে খুব রাগী মানুষ, ওর ধারে কাছে যাওয়া যাবে না, কিন্তু বাবার হৃদয়টা খুব নরম হয়। রাবণ রাজা ছিল ঠিক তেমনই একজন ব্যক্তি। রাবণ রাজা কোনোদিনই খারাপ ছিল না। আমার মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি যে অত বড় বড় কথা বলছো, রাবণ যদি খারাপ লোক না হবে তাহলে সীতামাকে চুরি করে আনলো কেন? কি গো, কথাই তো বেরোবে। তাহলে রাবণ যদি অত মহান ব্যক্তি হলো তাহলে সীতামাকে চুরি করলো কেন? বলে যারা মূর্খ তারা বলে সীতামাকে চুরি করেছে, সীতামাকে চুরি করেনি। সীতামাকে নিয়ে গেল কেন জানো? যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু সীতামাকে চুরি করেছিল কেন? যার 10,000 বউ তার কি বাবা একটা ঘর ফাঁকা পড়েছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে সীতামাকে নিয়ে চুরি করে নিয়ে রেখেছিল কোথায়? এই তো প্রশ্নের উত্তর বেরোচ্ছে। দেখো, শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে চুরি করে রেখে দিল। শুধু রেখে দিল না, চেরির দ্বারা মার খাওয়াচ্ছে সীতামাকে। রাবণ রাজা 10,000 বউয়ের মধ্যে একটা বউ ছিল পাডরানী মন্দোদরী মা। পঞ্চসতীর মধ্যে একটা সতী ছিল মন্দোদরী। মন্দোদরী কাঁদছে, রাবণ গিয়ে প্রশ্ন করছে, হ্যাঁ গো গিন্নি কাঁদছো কেন? বলে কাঁদবো না, তোমার এত বউ থাকতে তুমি ভগবানের বউ চুরি করছো কেন? বলে আরে পাগলি তুমি বোঝো না। কথা বলতে বলতে সীতামাকে একবার রাবণ মা বলে ফেলেছে। মানে আস্তে করে কথা বলছিল, একবার মা বলে ফেলেছে। আর যেই মা বলে ফেলেছে অমনি মন্দোদরী প্রশ্নটা করেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সীতামাকে মা বললে? বলে আরে পাগলি সীতামা তোমার মা। তাহলে সীতামা যদি তোমার মা হলো তাহলে চেরির দ্বারা ওই রকম মার খাওয়াচ্ছ কেন? মাকে কেউ ধরে মারে? অগমন্দোদরী তুমি জানো না, তুমি বোঝো না, সীতামা হলো আমার ভব পরপারের তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বাহ, তরণী মানে নৌকা। আচ্ছা বাবা, নদীর ঘাটে নৌকা বেঁধে রেখেছে, মাঝি কোথাও খেতে গেছে, হঠাৎ যদি আপনাদের মতো কোনো সাধারণ মানুষ গিয়ে যদি বেশ করে নৌকাতে মারে, নৌকাটা ভাঙচুর করে, যদি মাঝির কানে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে দেখি? কিংবা নিশ্চয়ই আসবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, সীতামা যদি নৌকা, আরে এই নৌকাকে চালায় জানো আমার রঘুপতি রামচন্দ্র। তাহলে রাম যদি নৌকাটা চালায় মাঝি হয়, আর যদি ওই সীতারূপী নৌকার গায়ে যদি আঘাত করা হয়, আর ওই চেরিগুলোকে এক একটা পাথরি দিয়ে বেশ করে সীতামাকে মারছে, আর সীতামা নৌকা যখন হারাম হারাম বলে কাঁদেবে, কি গো আর মাঝি থাকতে পারবে? পাগলের মতো সোনার লঙ্কায় ছুটে আসবে না? আসবে তো। রাবণ বলল, মন্দোদরী তুমি বোধহয় জানো না, এই জগতে সবাই ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না। আমার এমন ভজন শক্তি, আমি কেন যাব? ও আসবে আমার কাছে। পাওয়ার দেখেছো বাবা, ক্ষমতা দেখেছো? এইভাবে ভজন করতে হবে। আমি যাব না, ও আসবে আমার কাছে। যেমন ধরুন মা, একটু আরো পরিষ্কার করে আপনাদের বোঝাই, আপনাদের বোঝার জন্য। সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? ওটা দেখে। আচ্ছা যে সিরিয়ালে শুধু নায়ক নায়িকা থাকে বাবা, সেই সিরিয়াল ভালো লাগে? জমজমাট হবে? একটা ভিলেন চাই, মানে খলনায়ক। এই ভিলেন কি করে? সব সময় মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি চুরি করা যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমার নায়িকা যদি সীতামা হয় আর নায়ক যদি রাম হয়, রাবণ যদি ভিলেন হয়, তাহলে কি হবে? যতবার সীতামাকে আঘাত করবে
যতবার সীতামাকে আঘাত করবে আর সীতামা যখন হারাম হারামে বলে কাঁদবে, আর কি থাকতে পারবি? 7 সমুদ্র 13 নদী পার করে ছুটে আসবে না লঙ্কায়। আরে রাবণ রাজা বলছে, মন্দোদরি যদি একবার আমার সোনার লঙ্কায় রামচন্দ্র আসে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। খরা মানে কি গো? খরা মানে কি? সব শুকিয়ে গেছে, খাল বিলি নদী নালার জল, কোথাও আর জল নেই। সেদিনে যদি রাম আসে, বলো 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 কি দিয়ে চলো তুমি ভোগাইলে আমার প্রভু দিদি আমার প্রভু দিদি এই লঙ্কা আসবে। সেদিন কি দিয়ে চলো আসতে। তাহলে সেই রাবণ রাজা বলেছিল, মন্দোদরি সবাই তো তার কাছে যায়, আমি যাব না, ও আসবে আমার কাছে। আর যেদিন আসবে বাহ্যিক জগতের জল নয়, আমি আমার নয়নের জল দিয়ে তার চরণ যুগল ধৌত করে দেব। তাহলে কত বড় ভক্তি ছিল আমার রাবণে। আর সেই রাবণকে অকাল বোধন পূজা করে রাবণকে হত্যা করেছিল। আর রাবণকে হত্যা করে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। সেই পাপ ধুচ্ছে কবি আজকে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে কৃষ্ণ অবতারে। এইবার দরজায় দাঁড়িয়েছে বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। আর প্রত্যেকের পা ধোবায় কৃষ্ণ যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো ধুইয়ে নি চলো। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার দরকার হয় তো তুমি লাইনে দাঁড়াও। মাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো বাবা? ধুম করে একটা কুকুর হয়ে গেছে। বলে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। এইবার আড়ালে কুকুর হয়েছে আর পিছন থেকে এক পা দুপা করে আসছে। আর কৃষ্ণ তো হেঁট হয়ে পা দোবাচ্ছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। এইবার ভগবান যেই না নিচু হয়ে আছে ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে এসে সবে মাত্র মাথাটাকে আর যেই না দেওয়া ভগবান কৃষ্ণ মা দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগলো। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। কুকুরের কটা পা? পাঁচটা। পাঁচটা পা নাকি কুকুরের? ডায়মন্ড হারবারে পাঁচটা। হ্যাঁ, চারটে পা। তাহলে কুকুরের চারটে পা। ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবের দুটো যদি চরণ ধোয়াতাম তাহলে আমার জীবনে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। এবারে দাও দাও চরণ বানাইয়ে দাও। বলে ওহে আমার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়ায় দাও। আস্তে। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে কৃষ্ণ বেঁধেছে। বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। এইবার ভগবান বলে দাঁড়াও, এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে। দড়ি দিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়া গড়ি যায় আর নয়ন জলে কাঁদে। কৃষ্ণ
আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কান বলছি, নাক বলছি, ক্ষমা করে দে। ছু, যা করছি খালি দেখে যা। প্রত্যেকের পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে নয়। ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন বাবা, খালবিলি নদী নালারে জল দিল না, তাহলে কোন জল দিল জানো? কৃষ্ণই আমারে চোখের জলে চরণ চরণ ধোবাগিছে। হে বৈষ্ণবের কৃপা, হে বৈষ্ণবের কৃপা, কৃপা করো চোখের জলে চরণ চরণ ধোয়াইছে। ভোলানাথ চমকে উঠল, কৃষ্ণ এটা তুই কি করলি? বলে চুপ, যা করছি খালি দেখে যাও। এইবার ভোলানাথ বলল, কৃষ্ণ তোর চোখের জলে যখন এই পাপীর চরণে পড়লো, এই যে কুকুর রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করলো, আগত কলিকালে আমি শিব হব না, আগত কলিকালে হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমি তোর থেকে 52 বছরের বড় হব। কথা দে, পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তুই ধরাই নামবি। আর শোন, যেদিন তুই বৃন্দাবন থেকে নদিয়ায় আসবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে ছাড় ধমাইব। আমি তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য কলিকালের মাটিতে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ শিব হলো না, হলো অদ্বৈত আচার্য গোসাই। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ, যিনি সর্ব কারণে কারণ। জনিতাই জয় রাধে, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই
এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের আতুর চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। আজকে যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই যে মহতী নাম যজ্ঞানুষ্ঠান, লক্ষ্মী মাতা ক্যাটারার যাদের উদ্যোগে আজকের এই মায়ের পূজা উপলক্ষে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল মা আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ তারা আগেই আসে বাবা এই হরিনাম সংকীর্তনে যোগ দেওয়ার জন্য। কেন বললাম? শুধু আমি বলি নয় বাবা, জগতে যত যত কীর্তনিয়ার কীর্তন শুনবেন, আমার অভিজ্ঞতা দিয়ে আমার মনে হয় প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য বাবা কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দেওয়া। কেন? যারা কত কঠোর পরিশ্রম করে, যারা দিনের পর দিন, মাসের পর মাস লোকের বাড়িতে গিয়ে মাধুকরি করে, কেউ 1 টাকা দিল, কেউ 2 টাকা দিল, কেউ 5 টাকা দিল, কেউ 10 টাকা দিল, কেউ 50 টাকা দিল। আবার তার উপরে বাবা কত মুখের উপর কত বড় বড় কথাও বলে দেয়। কিন্তু মনে রাখতে হবে বাবা, তারা পেটে খাওয়ার জন্য করে না, এই গ্রামের মঙ্গলের জন্য হরিনামের আয়োজন করে। দিতে ভালো লাগে দেবে, কিন্তু যেন ভুল করে কোনোদিন ভক্ত অঙ্গে আঘাত দিয়ে কথা বলো না। ভগবান বললেন আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসে আমি তাতেই বেশি সন্তুষ্ট হই। তো যাই হোক, শুধু আমি বলি না, প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য সবার আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দেওয়া। কেন জানো? কারণ তারা বুঝেছে বাবা, তারা জেনেছে এটা কলিযুগ। আগে আমাদের এটা জানা দরকার, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের একটাই হলো মুক্তির পথ। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তেব্বা 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 গতির অন্যথা। কলির মানুষের বাবা হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, ভগবানকে ভালোবাসো, একাদশী করো, তুলসীতে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও, ও সব কীর্তনিয়ারা বলে। আর আপনারা আমরা কি করি? শুনে সব ঘরে চলে যাই। কিন্তু মায়েরা, কীর্তন শুনলে হবে না, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা আমরা বলছি হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, ভব পারাপারের সম্বল হলো আমাদের এই হরিনাম। যদি বলো বাবা এটা আমার মতো কীর্তনিয়ার কথা নয়, কোনো মুখের কথা নয়, একটু বাস্তবে মিলিয়ে দেখেন, হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো মা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, একটা কথা মাথায় রেখে দিও, শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল। এ পৃথিবীতে তোমার কেউ নয়, সব দুদিনের জন্য এসেছো। যতই বলো না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব যতই আমারে আমার করো না কেন, একবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে তোমার সাথে কেউ আসেনি মা, তুমি একা এসেছো পৃথিবীতে। আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি একা যাবে, কেউ তোমার সাথে যাবে না। তবে সাথে যাবে কি? তোমার কর্মফল।
কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন ধরে বাবা তুমি মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি গুরুদেবের চরণ আশ্রয় করেছ, কতদিন একাদশী করেছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে বাবা আমি গ্যারান্টি দিতে পারি আর একজন তোমার সাথে যাবে। জানি না আপনাদের এই বাঁকুড়া জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে বাবা সে গরিব হোক আর বড় লোক হোক, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। কি ভাইরা আপনাদের গ্রামে নিয়ম আছে? মানুষ মরে গেলে বাজাতে বাজাতে যায় না? বলো হরি বলো হরি কি বাবা বলে তো? আচ্ছা কেন বলবো বলো হরি হরি বল। এই জায়গাটা একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে নেন মা। এই যে আপনারা ঠাকুরটা তুলেছেন, আমার প্রতিমা পূজা হলো, মা লক্ষ্মী পূজা হলো, তাহলে যেদিন মা বিসর্জন হবে সেদিন তো ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে বিসর্জন হবে নাকি? খোল করতাল বাজিয়ে বিসর্জন করবে নাকি? এখানে খোল করতাল বাজে, ডিজে বাজে তো এখানেও হয়। আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে বোধহয় শুধু ডিজে বাজে। তো বাবা শুধু ডিজে বাজে না, এমন বাজবে না যেন তোমার হার্ট ব্লক হয়ে যাবে। তাহলে বাবা এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে বাবা বক্স বাজি বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি পিছনের দিকে তাকিয়ে দেখ, এসেছিস খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে সাথে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা যেদিনে তুমি ভাবো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ওই ভব পারে পারি যা সেই দিনে নাম যাবে পৃথিবীতে তোমার কেউ আপন নয় গো। আজ এই পচা দেহ সেদিনে ভাই আমারে বলতি ও ভাই কেহ থাকবে না। যেদিনে ভাব পরে যেদিনে ভাব পরে চলে যাব, তাই সময় থাকতে ভোজে না তোমাদের তাই তো দয়াল আগে ভাগি আমি জানাই লাগিলাম
আমায় জানান ছাড়া করো না গো। ও ভাই তোমরা যে মেনে গেলে ভব ছেড়ে মেনে গেলে একেবারে হবে বলে কাঁদলে না গো। আমাদের আশা যাওয়া সব বিফল হলো। 84 লক্ষ জনে ভ্রমণ করে আমাদের কৃষ্ণ ভজন হলো না। একেবারে বলে না হে আমাদের ভজন সাধন বৃথা হলো। এই 84 লক্ষ জনে ভ্রমণ একেবারে হরি ভজন করিলাম ভজন যজ্ঞ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলে ভজনে হলো না গো। প্রেমানন্দে বাহু তুলে নামে যাবে যান এই পচা দেহ যাবে। পৃথিবীতে ভগবান কারোর ডাকে নয়, এই অদ্বৈত আচার্যের ডাকে আজকের কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলি পুরমিতি রাবণ বধিলা। কেহ বলে পুরাবিতি আমা উলু কই? মাঠে মাঠে একটু জোরে দাও। কেহ বলি পুরমিতি রাবণ বধিলা। কেহ বলে পুরাবিতি আমার গোড়ালি গুড়া 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 গোড়ালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আরে কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা। গোলকের বৈভবে লীলা প্রচার করি। ওই গোলকের বৈভাবে লীলা প্রচার করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় অবতারা। রাধারে ভাবে রে গোড়া বাবুতা আরে শ্রী রাধা বিভাবে এবে গোটায় অবতার। রাধারে ভাবে রে গোড়া বাবুতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। এবার হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভাবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভাবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। ও গো যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কহে এইবারে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে বাসুদেব এইবার লীলার প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে।
জনিতাই চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমস্ত ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম একটু সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়, একটু প্রেম সে দাও। এটা জয় নয়, এত জোরে জয়ের ধ্বনি দাও কত দূর শোনা যাবে? বাঁকুড়া টাউন আর ওইদিকে ভেদিয়াশোল। কিমা যাবে? ভেদিয়াশোল বাঁকুড়া টাউন যাবে? যাবে বাবা, যাক না যাক মাথা তো নেড়ে চেতেই হবে। কই দেখি সবাই মিলে একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই যারা মন্দিরে বসেছেন সবাই একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই আত্মনিবেদনম, এদিকে আমার দাদা ভাই বাবাটা সবাই একবার প্রেম। ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসারটা ভালো নয়, তোলো দেখে সবাই সম্পূর্ণ অর্ধেক করে নয়, সম্পূর্ণ একসঙ্গে সবাই বলবে গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি গ্রামবাসী বৃন্দ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি লক্ষ্মী মাতা কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা যাই, একটা ভজন গাইতে গাইতে যাওয়া কিংবা একটা ভজন হবে তো চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাত্রা করি, আমরা লীলা আস্বাদন করব। কই দেখি একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলি দিবে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? যাচ্ছি যারা যারা যাচ্ছে আর একবার কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না। সবাই দেখে হাত দুটো ধরে একবার সবাই সবাই একসঙ্গে বামার উজ্জ্বল একবার ওইদিকে ঘুরিয়ে দাও। এবার আর আমাকে দেখাতে হবে না মাইনা, আমার সঙ্গে সঙ্গে আমার এই যে দুটো ভাই এসেছে উজ্জ্বল আর বামদেব, ওরা দেখবে দুদিন পরে তো ছাড়বে, তো আমার সঙ্গে সঙ্গে আপনারা কি হাত তুলেছেন আর তোলেননি তখন বুঝতে পারবেন। সবাই একসঙ্গে প্রত্যেকে করে করতালি দিয়ে বলবেন কেমন? ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাট শিব আছে শ্যামনায়। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটে শিব আছে শ্যামনায়। বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই। জয় জয় রাধে 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 রাধে। সব বলছো?
মনে মনে তোলো হাত দেখি। সকাল থেকে যারা কৃষ্ণ নাম করেছো জানা হবে এখন তার থেকে হাজার হাজার গরু পূর্ণ। আর জানো তো এই যে প্রথমেই বলেছি এটা ব্রতের মাস চলছে, সবাই মানে আমরা যারা ব্রত করেছি বাবা আমাদের জানা হবে আমার থেকে আপনাদের বেশি হবে। সবাই একসঙ্গে জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गोली में स्नान गोली में मान गोली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो ठीक से बोलो काले वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরধাম শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরধাম শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরধাম प्रेम से बोलो राधा रानी की জয়। বাবা জয়টা ঠিক হলো বলে আপনাদের মনে হলো? হ্যাঁ আমার বলতে হবে না, আপনারাই বলেন। আচ্ছা মা এই জায়গাটা কি? ভীমপুর। আচ্ছা এই ভীমপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। এখানেও হয়, মানে বাঁকুড়াতেও হয়। আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে হয়, মানে এখানেও হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি। সবাই একটু গলাটা ছেড়ে বলবে, কেমন? একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগামো কি, পূজাগামো কি, বর্ষানমো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, গ্রামবাসী কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলুন আজকে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন। আচ্ছা মা, বৃন্দাবনে তো আমরা এলাম,